রেসিপির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে চাষের কাজে। এই যে ব্যান তুলতে, ব্যানগুলো এবছর এত সুন্দর উঠছে কি বলবো। আর এই যে দেখুন, এতটা তলা ছিল আমাদের শঙ্কর ধানের তলা। এবার তলাটা এতটা তিনজনে মিলে বেছি আজকে সকাল থেকে এসে। আর এই যে দেখুন কত ব্যান যে তুলেছি পাড়ের উপরে। আর আমাদের এই ফিশারি পাড়টা দেখুন কত বড় ফিশারি। একদিন এসে আপনাদের ভিডিও করে দেখাবো। দিদি চলো এবার ব্যানগুলো, আর ব্যান ভাঙবো না, চলো রুটে যেতে হবে আর ব্যান ভাঙবো না। এবার ব্যানগুলো নিয়ে চলে যাচ্ছি রুয়ার কাজে। তাই বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। এবার প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। এবার রুয়ার কাজে চলে যাব। এবার এই ভিডিওটা কেমন লাগলো বা গ্রামের পরিবেশটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। চলো দিদি চলো, এবার রুয়ার কাজে যাবো। পাড়টা এতই খারাপ, উঠতে কি কষ্ট হচ্ছে দেখো। দিদি আজরে আজরে উঠছে। তিনজনে চলে যাচ্ছি রুয়ার কাজে। চলো দিদি। আমার যে দর্শক বন্ধুরা আগে ভিডিওগুলো দেখেছে, আজকে আমাকে দেখলে হয়তো চিনতে পারবে না। পুরো সে মজুর কি করবে দেখুন। এই চলে যাচ্ছি রুয়ার কাজে, আদা মেখে পুরো। বাড়িতে কত সমরা গাছ হয়ে আছে, গাছে ফুল এসেছে দেখুন। ফুলে গাছে দেখুন কি সুন্দর ফুল এসেছে। আমাদের এই ফিশারি পাড়ে প্রচুর সজনে গাছ লাগানো হয়ে আছে। আর এই ফিশারিটা হচ্ছে পোনা মাছের ফিশারি। এই যে মাঠে চলে যাচ্ছি রোয়ার কাজে। আমাদের কত কষ্ট করতে হয় দেখুন বন্ধুরা। এখানে আমাদের এই সমরা গাছটায় কত সুন্দর, আমরা এই সমরা নামে চিনি এই গাছটাকে। আপনারা কি নামে চিনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন গাছটায় কত সুন্দর ফুল হয়েছে। আর এক মাস পর পুরো গাছটা ভরে সমরা হবে। আর দেখুন এই যে ফিশারিটা দেখুন, এটা পোনা মাছের ফিশারি, খুবই বড় এরিয়াতে আমাদের। এটা পোনা মাছ ছাড়া আছে। এখানে পারে একদিন ভিডিও করে আপনাদের দেখাবো। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি জেতর ক্ষেত্রে, মাঠে চাষ করতে এসেছি। দেখুন বন্ধুরা, চাইচুন চাষ ব্যান ভেঙে নিয়ে চলে এসেছি। এবার মাঠেতে যে আগে থেকে সাইন দিয়ে রেখেছি, আজকে রুইতে চলে এসেছি। চারটা লাইন হবে। দেখুন বন্ধুরা, জল কম আছে তো মাটিগুলো খুব নরম আছে। সেই চাষের থেকে তো জল শুকোয়নি মাঠে, তাই মাটিগুলো খুব নরম আছে, তাড়াতাড়ি করে রোয়া হয়ে যাচ্ছে। প্লিজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং প্রাকৃতিক দৃশ্যটা কেমন লেগেছে প্লিজ বলবেন কমেন্ট করে। যে দেখুন এ দিদি কোনোদিন মাঠে নামেনি, দেখুন আমরা নিয়ে এসেছি রুইতে। এবছরই হাতে খড়ি পড়েছে, কত সুন্দর রুচ্ছে দেখুন, হেবি সুন্দর রুচ্ছে দেখুন। লাইন বাই লাইন এই রুয়াটা হচ্ছে লাইন বাই লাইন রুইতে হবে। চাইচুন ধান শঙ্কর ধান। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পালগুলের রেসিপির পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে আমার মেয়ে ঝিয়ারি আবদার করছে যে পিৎজা খাবে বলে, তাই ভাবলাম আজকে একটু বাড়িতে পিৎজা বানিয়ে ফেলি। তাই বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাই আমি আজকে দেখুন বন্ধুরা ময়দা নিয়েছি। এখানে 1 কেজি ময়দা আছে, আমি 500 গ্রাম ময়দা নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি পিৎজার জন্য। আর নিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। বাড়িতে যে উপকরণ আছে সেগুলো দিয়েই আমি আজকে বানাচ্ছি। ইস্টের পরিবর্তে দিচ্ছি টক দই। 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। আর দেখুন এখানে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। এই যে দেখুন খুব সুন্দর করে মিক্সড করতে হবে পিৎজার জন্য।
আমার মেয়ে আজ কদিন ধরে বায়না করছে, মা পিৎজা খাবো পিৎজা খাবো। তাই ভাবলাম আজকে যে একটু পিৎজা বানিয়ে ফেলি। আর মেঘলা ওয়েদার, তাই ভাবলাম আজকে বসে বসে বাড়িতে একটু পিৎজা বানাই। তাই চলে এসেছি রান্নাঘরে পিৎজা বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে সাদা তেল। এবার দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর ময়ামটা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এভাবে জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, পিৎজার জন্য এইভাবে খুব সুন্দর ময়দাটাকে মেখে নিতে হবে, খুব নরম করে মাখাতে হবে। এই দেখেছেন, এইভাবে মাখাতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো যেন ময়দাটা যে মাখাচ্ছি, এইভাবে নরম করে মাখাতে হবে, যেন হাতে জড়ে যায়। এই যে দেখুন, খুব সময় দিয়ে মাখাতে হবে, তাহলে পিৎজাটা ফুলবে ভালো এবং খেতে নরমও লাগবে। আপনারা ভাবছেন পিৎজা বানাতে খুবই কষ্ট, কিন্তু কিছুই কষ্ট নয়। বাচ্চাদের আপনারা বাড়িতে অতি সহজেই পিৎজা বানিয়ে দিতে পারবেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন পিৎজাটা বানানো কতটাই সহজ। দেখুন বন্ধুরা, এইভাবে আমার মাখাতে মাখাতে কত সুন্দর একটা ড্রো হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে আমি একটা সুন্দর করে ড্রো বানিয়ে নিয়েছি। দিয়ে দেব অল্প করে সাদা তেল। সাদা তেল দিয়ে চারিপাশটা মাখিয়ে আমি 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। ফিরে আসবো আবার 1 ঘন্টা পর। এই যে দেখুন, এইভাবে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। এইভাবে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে আসবো আবার 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম আমি 1 ঘন্টা পর। এবার দেখুন, এই যে আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছিলাম পিৎজার জন্য, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে। আবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি পিৎজার জন্য আজকে যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের একটু দেখে দিচ্ছি। আমি চিজ বানানোর জন্য বাজার থেকে কিনে নিই পিৎজার চিজের জন্য। দেখুন, আমুলের বাটার নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধের আমুলের প্যাকেট একটা, আর 1 চামচ ময়দা দিয়ে আজকে খুব সুন্দরভাবে বাড়িতে দেখুন চিজ বানিয়ে নেবেন। বাজারে কেনার দরকার নেই। সাদা তেল নিয়েছি। আর দেখুন, পিৎজা সসের জন্য আমি আজকে সসটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি টমেটো সস, আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে আমি দিয়ে দেব। তাই বন্ধুরা, প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি শুকনো কড়াইতে সাদা তিলটা ভেজে নিচ্ছি। এতটা তিল লাগবে না, আমি ভেজে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এই সাদা তিলটা আমার ভাজা হয়ে গেছে বাদামি কালার করে। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি শুকনো কড়াইতে গোটা জিরা, শুকনো লঙ্কা 3টে নিয়েছি, এটা আমি ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাজার থেকে চিজ কেনার কোনো প্রয়োজন নেই। পিৎজার জন্য বাড়িতেও বানানো যায়, তাই আমি আজকে বাড়িতেই বানাচ্ছি। 1 চামচ বাটার দিয়ে দিয়েছি আমি কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি।
গেছে বাটারে আমুলের চিজটা। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন কত সুন্দর হয়েছে, বাদামি কালার করে দিয়েছি। আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এখন বন্ধুরা আমি যে চিজটা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে নেবেন, বাজার থেকে কেনার কোনো দরকার নেই। এবার আমি দেখুন পিৎজা সস বানাবো, তার জন্য আমি কড়াইতে টমেটোমের সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা রসুন আর আদাটা। দেখুন বন্ধুরা আমি কড়াইতে পিৎজা সস বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পিৎজা সস একটু ঝাল ঝাল হয়, তার জন্য আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়েছি রসুন কুচি, আদা কুচি আর টমেটোমের সস। বন্ধুরা আমার পিৎজা সসটা রেডি হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সেখানে আমি পিৎজাটা রেডি করতে করতে এখানে আমি বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি। সসপ্যানের ভেতরে বালিটা দিয়ে দিয়েছি, তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। গরম হতে হতে আমি এই দিকটা রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই যে ব্যাটারটাকে আমি মাখিয়ে রেখেছিলাম কত সুন্দর হয়েছে দেখুন, আর হাতে লেগে যায়নি, তখন খুবই জোরে গেছিলো হাতে। দেখুন বন্ধুরা বেলনি চাকতিতে আমি অল্প করে ময়দার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও দিতে পারেন, আমি বেলনি দিয়ে একটু বেলে নেব। এইভাবে আমি মোটা করে রেখেছি, এইভাবে মোটা করে রেখেছি আমি। বন্ধুরা বেলনি দিয়ে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি। এইভাবে গোল করে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি খুব সুন্দর করে চারিপাশটা। দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি পিৎজা সসটা। খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি গোল করে আমি চারিপাশটা। আপনারা খুব অল্প সময়ে বাড়িতে এইভাবে বাচ্চাদের পিৎজা বানিয়ে দেবেন, দেখবেন বাড়ির জিনিস তো খেতে খুবই সুন্দর লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিজটা যে বানিয়েছি বাড়িতে, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বাড়িতে এই চিজটা খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে বাড়িতে বানাতেও পারেন, না হলে বাজার থেকে কিনে আনতেও পারেন আমুলের চিজ। এভাবে আমি চারিপাশ দিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে প্রথমেই ফুটো ফুটো করতে পারেন, না হলে আমি এই সস আর চিজটা দিয়েই ফুটো ফুটো করে নিচ্ছি। এই যে এইভাবে খুব সুন্দর করে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে কেকের মতো ফুলে না যায়, তার জন্য এইভাবে সুন্দর করে আমি এক এক করে ফুটো ফুটো করে দিচ্ছি। আপনারা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দেবেন। শুকনো কড়াইতে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম ওটাকে আমি গুঁড়ো করে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরা ভাজাটা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তিলটাকে যে ভেজে রেখেছি, তিলের ভাজাটা আমি উপর দিয়ে চারিপাশ দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই আমি থালাতে করে দেব, তাই থালার উপরটায় হালকা করে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে। এইভাবে চারিপাশ দিয়ে ঘুরিয়ে আমি এবার দেখুন আমি পিৎজাটাকে তুলছি। খুবই তো বড় হয়ে গেছে। এইভাবে তুলে আমি থালার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এক এক করে টমাটোটাকে বসিয়ে নিচ্ছি। এইভাবে টমাটোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ভেতরে বীজগুলোকে বের করে দিয়েছি।
খুব সুন্দর করে আমি গোল করে বসিয়ে দিচ্ছি। পিৎজা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। টমেটোটা খুব সুন্দর করে গোল করে বসিয়ে দিয়েছি। এবার আমি ক্যাপসিকামগুলোকে বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে চারিপাশ দিয়ে ক্যাপসিকামগুলোকে বসিয়ে দিচ্ছি। বাচ্চারা পিৎজা খেতে খুবই ভালোবাসে এবং বাড়িতে যখন পিৎজা বানানো হয় বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কেটে রেখেছি আর পেঁয়াজ কাটাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। দেখুন বন্ধুরা বালিটা গরম হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডের উপরে পিৎজার থালাটা বসিয়ে দিচ্ছি। ফিরে আসবো আধ ঘন্টা পর। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কিভাবে পিৎজাটা হয়েছে। দেখতে থাকুন। হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন কিভাবে ফুলেছে, দেখুন নরম ধপধপ করছে। এবার আমি নামিয়ে নেই, পিৎজাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। হ্যাঁ বসো, তোমরা বসো। দেখুন বন্ধুরা আমার পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। আমার দর্শকরা বসে গেছে পিৎজা টেস্ট করার জন্য। এই যে দেখুন এখন তো গরম, এই তো মাত্র হয়েছে, তাই দেখুন পিৎজাটা এত সুন্দর হয়েছে। প্লেটের মধ্যে করে এই যে এই যে দেখুন পেছন দিকটা দেখুন কত সুন্দর হয়েছে, আর এই সামনের দিকটা দেখুন নরম ধপধপ করছে, খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা পিৎজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই টেস্ট করে নেব। আমি এক এক করে কেটে নিয়েছি পিস, এবার এক এক করে টেস্ট করতে দেব। না তুমি খাও, তুমি নাও। দেখুন আমার বড় দর্শক নিয়ে নিয়েছি, তুমি নাও। হ্যাঁ তুমি খাও, লো আরম্ভ করো, কেমন হয়েছে? গরম তো, আমি একটু টেস্ট করে নিই কেমন হয়েছে। খাও। দারুন। কি রে কেমন লেগেছে? ভালো হয়েছে। কি রে তোদের দিয়েছি তো খেতে, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সত্যি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং পিৎজা বানানোটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা টাটা টাটা টাটা।